বারবিকিউ তৈরি হচ্ছে, আর এখন শীতের ভিতরে চুলার পাশে বসে থাকতে সেই আরাম। মাছ কিন্তু একদম গলে গেছে, সেই সুগন্ধ ছড়াচ্ছে। আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। পৌষের শীত, প্রচণ্ড শীত, এখন ঘন কুয়াশায় চারিদিক ঢেকে আছে। বেলা কিন্তু অনেক গড়িয়ে গেছে, তারপরেও প্রচণ্ড শীত, শীতে সবাই একদম জুবুথুবু। আর আজ এই প্রচণ্ড শীতের ভিতরে আমরা সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। আজকে সবাই মিলে আমরা বারবিকিউ পার্টির আয়োজন করব, ফিশ বারবিকিউ। সাথে পোলাও হবে, মাংস রান্না হবে, সবাই মিলে রাতের বেলা বেশ আনন্দ সহকারে আজকে আমরা খাওয়া দাওয়া করব। বারবিকিউ করার জন্য প্রথমে আমাদেরকে মাছ সংগ্রহ করতে হবে। চলুন মাছ বাজারে যাই, দেখি বারবিকিউ করার জন্য কি মাছ সংগ্রহ করা যায়। এই সর্বনাশ, বিশাল! আর তো কয় কেজি ওজন? কত করে কেজি? না, আজকে নিব না। তেলাপিয়া কত করে? রুই না তো, তেলাপিয়া। তেলাপিয়াই 200 টাকা। 180 না, 90 টাকা রাখা যাবে। আচ্ছা, 4টা লাগবে আমাদের। আমরা বারবিকিউ করব আজকে। আর এইটা 3টা করে আমরা ই করবো, ফ্রাই করব। ঠিক আছে, 337 টাকা তেলাপিয়া মাছ আমরা নিচ্ছি বারবিকিউ করার জন্য রাতে। তেলাপিয়া ফিশ, হ্যাঁ, আমরা পরিষ্কার করে নিয়ে যাব, সমস্যা নেই। আচ্ছা, আমরা নিয়ে যাচ্ছি। আজকের পিকনিকের জন্য আমরা বাজার শুরু করলাম। বিসমিল্লাহ, আমাদের বারবিকিউ অনুষ্ঠানের মাছ নিয়ে নিলাম আমরা। এই যে ভাই, মাছ নিয়ে আসছি আমরা, তেলাপিয়া মাছ। আজকে রাতে আমরা বারবিকিউ পার্টি করব। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার করে শুধু ওই যে হ্যাঁ বের করে দেন। ঠিক আছে। আরে কত বড় কাতল মাছ! কয় কেজি মাছ ভাই? 8 কেজি 200 গ্রাম। বিশাল কাতল মাছ, মনে হচ্ছে জামাই নতুন শ্বশুর বাড়িতে যাবে, বড় মাছ কিনছে। ডাক্তার নিয়ে যাও দরকার। এবার পিকনিকের জন্য আমাদের চাউল মশলা কিনতে হবে। মোজাম্মেল ভাইয়ের কাছে যাই। মোজাম্মেল ভাইয়ের কাছে তো প্রচুর ভিড়। ভিড় নাই, অল্প ভিড়। ওয়ালাইকুম আসসালাম। আমরা পিকনিক করব ভাই, বারবিকিউ পার্টি। অল্প কিছু চাল ডাল লাগতো। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি বাজার সদাই করতে আসলেন? আচ্ছা, মশলা আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। মশলা কি মশলা কিনবেন? বড় দানা কিনবো, ছোট দানা কিনবো, জিরা কিনবো। দাম তো স্বাভাবিক আছে? হ্যাঁ, দাম স্বাভাবিক আছে। ঠিক আছে, কেনেন। মোজাম্মেল ভাই, জি ভাই, পোলার চাল লাগতো 4 কেজি। 4 কেজি নেন। পোলার চাল লাগবে আর কিছু মশলা লাগবে। নেন, দেন। যত সাদা 25, এলাচ কালো 25। দেন। চলা 100। দুটো মিলে 50 দাও, চলে 100। একটু তেজপাতা দিয়েন অল্প। বসেন না, বসতে হবে না। পাতা, হ্যাঁ। হ্যাঁ, লবণ দিয়েন। কনফিডেন্স। কয় কেজি দেবো? 1 প্যাকেট দেন। 1 কেজি। তেল দেন, সোয়াবিন 1 লিটার। সয়াবিন হলে 1 লিটার। হলুদ মরিচের গুঁড়া দিবেন। হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া 100 গ্রাম 100 গ্রাম করেই দেন।
পিকনিকের বাজার আমাদের হয়ে গেছে, এবার নিতে হবে একটা বড় সড়ো মুরগি। ঠিক আছে মোজাম্মেল ভাই, ঠিক আছে ভাই, হ্যাঁ রাতে দাওয়াত থাকলো। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? পিকনিকের জন্য কি লেয়ার ভালো হবে? আমরা পিকনিক করব। শক্ত সোনালি আল্লাহ লরম লিয়ার তো ভালো হয় বলে। লেয়ার ভালো হয়, কত করে লেয়ার দিচ্ছেন? লিয়ার লাল রো 300, সাদা রো 280, সোনালি 330, আচ্ছা ঠিক আছে। বয়লার 190। এগুলো কি? ও সোনালি বড় সাইজ, বড় সাইজ। ওটা কত করে? ওই সোনালি সব একই দাম, 200, 330। 330। না আমরা লেয়ার দিয়ে করব, নতুন আলু দিয়ে রান্না করব। ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনি নু- ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। নতুন আলু কত? নতুন আলু খালি 40 টাকা কেজি ভাইয়া, দাম কমে গেছে। 40। এটা ওটা 50। এটা 50। 2 কেজি আলু দাও। 2 কেজি হ্যাঁ কোয়ালিটি ফুল দিয়ে 2 কেজি দিয়ে দিচ্ছি। হ্যাঁ দাও। আমরা রবিবার দিনে এই আলু কিনছি কিন্তু 50 টাকা কেজি। জি ভাইয়া, দাম কমছে, দাম আরো কমতেছে। কাঁচামরিচের দামও কমছে, সবকিছুর দামই কমে গেছে ভাইয়া। আলহামদুলিল্লাহ। মানুষের পেঁয়াজ কত করে দিচ্ছ? খালি 50 টাকা কেজি। 50 টাকা কেজি নতুন পেঁয়াজ। নতুন পেঁয়াজ। কৃষকের পেঁয়াজ উঠে গেছে, আপনার পেঁয়াজ 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমাকে 1 কেজি দাও। হ্যাঁ 1 কেজি পেঁয়াজ দাও। রসুন আর আদা 250 গ্রাম করে দিয়ে দাও। কাঁচামরিচ কি লাগবে ভাইয়া? কাঁচামরিচও একটু লাগতো, হাফ কেজি দিয়ে দিলাম। দাও। কাঁচামরিচের দাম তো কমে একবারে কত? 50? 40 টাকা কেজি ভাইয়া। 40 টাকা, হাফ কেজি দাও। ভাই দেশিটা হচ্ছে আমারটা না জোড়া। সব বাজার এক ব্যাগ বাজার 250 টাকা এখন পাওয়া যাচ্ছে নাকি? বাহ, এত কিছু বাজার 250 টাকায়। এত সময়ের ভিতরে ইনশাল্লাহ মুরগি হয়তো প্রসেস হয়ে গেছে। আমরা এখন সব কিছু নিয়ে রওনা দিব। ভাই কোনটা দেবো দেশিটা? ভাই আমাদের চা ধরো, এটা দেওয়ার পরে তারপরে আমাদের দিবা। আচ্ছা ঠিক আছে, আমরা অপেক্ষা করি। অনেক সময় বসে থাকার পর চা দিল, অবশেষে চা খাই। যথারীতি চা ঠিক আছে। 4 কেজি 500, 4 কেজি 500, 300, 1350 হচ্ছে 1330 টাকা। আচ্ছা, আমাদের 1300 টাকা বিল চলে আসছে মুরগির। আলহামদুলিল্লাহ, আমাদের সমস্ত বাজার হয়ে গেছে পিকনিকের জন্য। আমরা আজকে রাতে বারবিকিউ পার্টি দিচ্ছি, ফিশ বারবিকিউ, সাথে পোলাও হবে, মুরগির মাংস রান্না হবে নতুন আলু দিয়ে। সবাই মিলে রাতে আমরা মজা করে অনুষ্ঠান করব। বাজার যেহেতু শেষ হয়ে গেছে, এখন আমরা সব কিছু নিয়ে রওনা দিব। আর সন্ধ্যা থেকে আমাদের রান্নার আয়োজন শুরু হবে। সন্ধ্যা থেকে দেখা হচ্ছে আবার। বাজার সম্পন্ন করার পর আমরা যে যার বাসায় চলে গিয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসছি, যেহেতু আমাদের পিকনিক রাতের বেলায়। ইতিমধ্যে সব কিছু গোছগাছ হয়ে গেছে, কাটাকাটি চলতেছে। আমরা চলে আসছি লিয়াকত ভাইয়ের এখানে। লিয়াকত ভাই ইতিমধ্যে আমার জন্য মনে হচ্ছে 1 কাপ চা নিয়ে আসছে। থ্যাংক ইউ ভাই। ভাই কাটাকাটি কত দূর হলো? কাটাকাটি মোট হয়ে গেছে, মুরগি দেওয়া কি আছে, ও আলু কাটা আলু হয়েছে। কাটা হয়ে গেছে, বাটা কষা হয়ে গেছে,
এখন মুরগিটা কাটলে হয়ে যায়। আচ্ছা, আজ আমাদের প্রোগ্রামের আয়োজন হচ্ছে বারবিকিউ, ফিশ বারবিকিউ, সেই সাথে হবে পোলাও আর মুরগি রান্না হবে দেশি আলু দিয়ে ঝোল করে। পোলাও খাবো আমরা মোরগের ঝোল দিয়ে, আর সেই সাথে বারবিকিউ ফিশ। দেখি মাংস কাটাকাটি কত দূর হলো। আসসালামু আলাইকুম। মুরগি কেটে নিচ্ছেন ভাবি? আচ্ছা কাটেন, আমরা পরিষ্কার করেই নিয়ে আসছি, জাস্ট শুধু একটু কাটাকাটি করলেই হবে। আলু তো কেটে ফেলছেন? আলু কেটে ফেলছেন, মশলা টশলা সব মাখানো বাটা ঘষা হয়ে গেছে? ওয়াও, ইতিমধ্যে আমাদের শেফ জাকির চলে আসছে, চুলা কমপ্লিট হয়েছে, আর বারবিকিউয়ের জন্য খড়ি কয়লা সেগুলো সংগ্রহ করতে গেছে জাকির ভাই আসলেই আমাদের কার্যক্রম শুরু হবে। সন্ধ্যা হতে আর খুব একটা দেরি নাই, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যার পর থেকেই আমাদের জম্পেশ আয়োজন শুরু হবে। আর আজকে কিন্তু মারাত্মক শীত, ভয়ঙ্কর ঠান্ডা, সবাই একদম ভারী ভারী জামা কাপড় পরে চলে আসছে। শীতে সন্ধ্যায় এক কাপ গরম লাল চা খাই। জাকির ভাই, বারবিকিউ হবে কিন্তু। জি, জাকির ভাই প্রস্তুত, আজকে আমাদেরকে বারবিকিউ করে দিবে, ফিশ বারবিকিউ। কোনটা? এটা হলুদ আছে, মরিচের গুঁড়ো আছে, সব গুঁড়ো আছে। হ্যাঁ, আর এটা বারবিকিউয়ের মশলা। ফিশ বারবিকিউয়ের জন্য মশলাপাতি সব মাখিয়ে নিচ্ছে জাকির ভাই। এখনই সব মাখানো হবে, মেখে আধা ঘন্টা 1 ঘন্টা আমরা মেরিনেট করে রেখে দিব, তারপরে একদম কয়লার আগুনে এটা বারবিকিউ হবে। দেন ভালো করে লেবুর রস দেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, জাকির ভাই আজকে আমাদের ফিশ বারবিকিউ তৈরি করে দিবে। পুরাতন কার্ড জমা দিয়ে নতুন কার্ড সংগ্রহ করব। হ্যাঁ, এখন মাল অরিজিনাল ধরে গেলে বিসমিল্লাহ বলে আমাদের রান্না শুরু করে দিছে জাকির ভাই। জাকির ভাই, জি। চুলা তো জ্বালিয়ে দিলেন। হ্যাঁ, চুলা জ্বালিয়ে দিছি। প্রথমে কি রান্না হবে? প্রথমে আলুটা ভাইজে নেব। ওই মাংসের জন্য আলু ভাজি করে নেবেন না? ভাইজে মানে তেলে ভেজে নেবেন? তেলে ভেজে নেব। আচ্ছা, আর তারপরে ওইটাই মাংসতে দিবেন, দেব। তারপরে পোলাও রান্না করবেন। তারপরে পোলাও। আচ্ছা, আর সবার শেষে গরম গরম বারবিকিউ। গরম, হ্যাঁ, ঠিক আছে, আমরা অপেক্ষায় থাকি। জাকির ভাই ইতিমধ্যে চুলা জ্বালিয়ে দিছে, আলু ভেজে নিবে মাংসের জন্য, তারপরে পোলাও রান্না হবে। আজিম ভাই, গরম কর, গরম গরম। শীতের ভিতর আগুনের কাছে দাঁড়াতে বেশ আরাম লাগতেছে কিন্তু, তাই না ভাই? জি। এবার রান্না হচ্ছে মাংস, মাংস, মুরগির মাংস রান্না করতে। জাকির ভাই, মশলা কষানো হয়ে গেছে তো, এবার মাংস দিবেন। দেন, তাড়াতাড়ি রান্না করতে হবে, অনেক শীত পড়তেছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে। আলুটা একবারে চলে লাগে। রান্না কি অবস্থা জাকির ভাই? মাংস নামা দেবো। মাংস নামাবেন? শীতে কিন্তু কাঁপুনি উঠে গেছে, বাধ্য হয়ে চুলার আগুনের কাছে এসে বসে আছি, আর জাকির ভাই রান্না শেষ করতেছে। মাংস নেমে যাবে, এরপরেই পোলাও তুলে দেওয়া হবে।
আর সর্বশেষে আমাদের বারবিকিউ, ফিশ বারবিকিউ। এত ভয় হইতেছে রে। সুন্দর গ্রান। মাংস রান্না শেষ, এবার জাকির ভাই পোলাও রান্না শুরু করলো। রান্না প্রায় শেষ পর্যায়ে। জাকির ভাই পোলাও নামায় ফেললেন। গুড। ধরেন আমি তুলে নিচ্ছি। জাকির ভাই আমাদের কাঙ্ক্ষিত ফিশ বারবিকিউ তৈরি করতে যাচ্ছে। বারবিকিউ তৈরি হচ্ছে, আর এখন শীতের ভিতরে চুলার পাশে বসে থাকতে সেই আরাম। বাতাস দিতে হবে ভাই, জাকির ভাই বাতাস দিয়ে উল্টা দিতে হবে কিন্তু, না হলে নিচে পুড়ে যাবে। বেশ অনেক সময়ের ব্যাপার, অনেক সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। পারফেক্ট। জাকির ভাই কত দূর হলো? এই পরে শেষের দিকে। আচ্ছা, প্রায় শেষ পর্যায়ে ফ্রাই হয়ে গেছে ফিশ। চমৎকার একটা স্মোকি ফ্লেভার পাচ্ছি আমরা। একটু পরেই আমরা গরম গরম ফিশ বারবিকিউ খাবো ইনশাল্লাহ। কয়লার আগুনে চমৎকার বারবিকিউ তৈরি হচ্ছে। আমাদের ফিশ বারবিকিউ হয়ে গেছে, জাকির ভাই একে একে তুলে নিচ্ছে সব। আমরা একটু পরেই এর টেস্ট নিব। শীতের রাতে ফিশ বারবিকিউ নিয়ে বসেছি। জাকির ভাই চমৎকার করে বারবিকিউ করে দিয়েছে, আর চমৎকার একটা স্মোকি ফ্লেভার পাচ্ছি। টেস্ট দেখি এখন কেমন। বিসমিল্লাহ। হ্যাঁ, চমৎকার সিদ্ধ হয়েছে, দেখেন একদম মাংস গলে গেছে। সেই সুগন্ধ ছড়াচ্ছে। অসাধারণ অসাধারণ, সেই স্বাদ। একটু লেবু চিপে নিতে পারলে আরেকটু ভালো হতো। লেবু আছে না? এবার আরো টেস্ট হবে খেতে। হ্যাঁ, ধোঁয়া উঠতেছে। অসাধারণ অসাধারণ। মশলাটা একদম মিশে গেছে। মশলাটা ভিতরে ঢুকে যাওয়ার জন্য স্বাদটা একদম পারফেক্ট। জোস জোস। আমি তো টেস্ট করছি, এখন বাকি সবাই বারবিকিউ টেস্ট করবে। জাকির ভাই, ওই যে বাচ্চারা চলে আসছে, তারপরে আপনারা আছেন, সবাই মিলে এখন আমরা আসেন বারবিকিউ খাই। নেন। এত সকালে হয়ে গেছে। ওকে অল্প দিয়েন, অল্প দিয়েন। সুঘ্রাণ ছড়াচ্ছে। হ্যাঁ, হয়েছে হয়েছে, স্বাদও হবে সেই রকমই। এই বারবিকিউ কেমন হয়েছে? মজা হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, খালি আলু খায়। হয়েছে 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 ভাই।
আজকে পিকনিক করলাম শীতের রাতে বাচ্চাদেরকে নিয়ে, সাথে আমার যারা সহকর্মী আছে সবাইকে নিয়ে। প্রথমে খেলাম বারবিকিউ, এরপর পোলাও আর মুরগির মাংস নতুন আলু দিয়ে রান্না করছে জাকির ভাই, সেটা টেস্ট করব। বিসমিল্লাহ। পোলাও তো সেই মজা হয়েছে, আর আলুটা ভেজে রান্না করছে তো আলুটাও খুব মজা লাগলো। দেখি মাংস কেমন হয়েছে। এক কথায় অসাধারণ, সব রান্নাই চমৎকার হয়েছে। বাচ্চারা খাচ্ছ তোমরা? কেমন হয়েছে রান্না? একদম ভালো। একদম ভালো। পিকনিক মজা লেগেছে? হ্যাঁ। আচ্ছা, তো এরপর আবার আমরা পিকনিক করবো, হ্যাঁ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শীতের রাতে সবাইকে নিয়ে আজকে আমরা বারবিকিউ পার্টি দিলাম। সেই সাথে পোলাও আর মাংসের আয়োজন করা হয়েছিল। সবাইকে নিয়ে বেশ চমৎকার একটা খাওয়া দাওয়ার আয়োজন করলাম। তো আশা করি সবাই খুশি হয়েছে, আর রান্না চমৎকার হয়েছে। এক কথায় বলতে গেলে সমস্ত কিছুই চমৎকার রান্না হয়েছিল। বারবিকিউটা আরও চমৎকার হয়েছিল, আমরাও খেয়ে বেশ মজা পেয়েছি। আর আজকের পিকনিকটাও জম্পেশ হয়েছে। তো ভিডিও আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।